তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো যারা এনএএস এর কোড 506 এবং 507 এর পরীক্ষা বা দিতে চলেছেন তাদের জন্য এখানে একটি বড় ধরনের খবর বেরিয়ে এসেছে। আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে পুরোপুরি ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি ইনফরমেশনটা পেয়ে যেতে পারবেন। এবং এখানে রয়েছে কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আপনাদেরকে পুরোপুরি ভিডিওর মাধ্যমে জেনে নিতে হবে। তাই আপনারা ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে, একটু লম্বা হতে পারে, আপনারা তাই এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন যাতে আপনারা এই পয়েন্টগুলো জেনে নিতে পারেন এবং আপনাদের কোর্সের বিষয়ে ডিটেল জেনে নিতে পারেন। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে যারা এনএএস থেকে ডিএলএড করছেন তাদের কাছে এই বিষয়ে ইনফরমেশন পৌঁছতে পারে। এবং এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনাদের যে সকল ইনফরমেশন রয়েছে, আমরা যে সকল জব রিলেটেড এবং এডুকেশন রিলেটেড বা ইনফরমেটিভ যেগুলো ইনফরমেশন আমরা এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি আপনারা সেগুলো সহজে নিয়ে নিতে পারেন। তাহলে আর দেরি না করে এখানে যে খবরটা এখানে আপনাদের স্ক্রিনের সম্মুখে আছে আপনারা এখানে দেখে নিতে পারেন, যেখানে রয়েছে বাতিল ডিএলএডের পরীক্ষা, চাকরি হারাতে পারেন 2 লক্ষ শিক্ষক শিক্ষিকা। যেখানে রয়েছে ডিটেল খবর, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পুরোপুরি খবরটা পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। যেখানে বাংলা রয়েছে আপনাদেরকে ডিটেলস শুধু পড়িয়ে দিলে আপনারা বুঝে যেতে পারবেন। যেখানে রয়েছে কলকাতাতে খবরটা বেরিয়ে এসেছে জাতীয় মুক্ত বিদ্যালয়ের প্রায় 2 লক্ষ শিক্ষক শিক্ষিকা মার্চে কাজ হারাতে পারেন, সৌজন্যে প্রকাশ জাভড়েকরের মন্ত্রক। লোকসভা ভোটের প্রাককালে কাজ হারানোর সংখ্যা 1,69,000 শিক্ষক শিক্ষিকা, যাদের মধ্যে 90%রই বয়স 55 বছরের উপরে, যার জেরে সোমবার বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছেন এই শিক্ষকরা। সমস্যা বেঁধেছে ন্যাশনাল ওপেন স্কুল ডিএলইডি দুটো পেপারের পরীক্ষা বাতিলে। এই পরীক্ষা বাতিলের জন্য কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সপ্তাহের শুরুর দিনে বিকাশ ভবন অভিযানে নামছেন কয়েক হাজার শিক্ষক। গোটা ঘটনায় ন্যাশনাল ওপেন স্কুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন শিক্ষকরা। গত 20 এবং 21 ডিসেম্বর শিক্ষকদের প্রশিক্ষণে ডিএলইডির 506 ও 507 এর পরীক্ষা হয়, কিন্তু 4 দিন পরেই বিজ্ঞপ্তি দিয়ে প্রশ্ন ফাঁসের কথা বলে এই 2 পেপারের পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করে ন্যাশনাল ওপেন স্কুল বা এনআইওএস। এই বিজ্ঞপ্তিতে জানানো হয় উত্তর দিনাজপুরের প্রশ্নের হেফাজতের দায়িত্বে থাকারা এই ফাঁসের সঙ্গে যুক্ত। শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই এই পরীক্ষা বাতিল হওয়াতেই যাবতীয় গণ্ডগোল। এনসিটিই এর নির্দেশনামা অনুযায়ী চলতি বছরের 31 মার্চের মধ্যেই সমস্ত প্রাথমিক শিক্ষককে প্রশিক্ষণের ডিগ্রি নিতে হবে, কিন্তু 2টি পেপারের পরীক্ষা বাতিল হওয়ায় সমস্যা তৈরি হয়েছে। 506 ও 507 নম্বরের পেপারের পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে বলে প্রাথমিকভাবে জানিয়েছে এনআইওএস। ডিএলইডি পরীক্ষা প্রক্রিয়া 15 মার্চের মধ্যে শেষ করতে হবে। এরপর ফল প্রকাশের জন্য হাতে মাত্র 15 দিন থাকছে। এই অবস্থায় কোনোভাবে যে এনসিটিইর নির্দেশ অনুযায়ী 31 মার্চের মধ্যে প্রশিক্ষণের প্রমাণ দাখিল করা যাবে না বলে এক প্রকাশ নিশ্চিত শিক্ষক শিক্ষিকারা। ফলে 31 মার্চের পর শিক্ষক প্রশিক্ষণের ডিগ্রি না দেখাতে পারলে চাকরি বাতিল হতে পারে। যেখানে রয়েছে আরও ডিটেলস আপনারা দেখুন। শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের রাজ্য সম্পাদক মহিদুল ইসলাম জানিয়েছেন, সর্বভারতীয় স্তরে যেখানে একই সঙ্গে পরীক্ষা হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন পরীক্ষা বাতিল করা হচ্ছে। একই প্রশ্নপত্র রাজস্থান সহ আরও কয়েক রাজ্যে পরীক্ষা হয়েছে, সেখানে কেন পরীক্ষা বাতিল হবে না? প্রশ্নপত্র পাশ হলে তথ্য প্রযুক্তির জমানায় শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশেই তা মুহূর্তে ছড়িয়ে যেতে পারে। এটা পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকরের দফতরের বঞ্চনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সুতরাং এই প্রশ্নফাঁস কাণ্ডের যত উপযুক্ত তদন্ত হওয়া দরকার। এই জন্য সিবিআই তদন্ত সবচেয়ে নির্ভরযোগ্য হতে পারে বলে মনে করেছেন মহিদুল। ইতিমধ্যে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি লড়াইয়ের সঙ্গে সঙ্গে এবার পথে নেমেও আন্দোলনের শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ। আজ সোমবার বেলা 12টায় করুণাময়ীতে জমায়েত হচ্ছেন কয়েক হাজার শিক্ষক। অন্তত 15টি গাড়িতে করে কলকাতা ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা সেখানে জমায়েত হবেন। এরপর যেখান থেকে একটা বিশাল মিছিল বের করা হবে যা যাবে বিকাশ ভবনে।
এখানে বিক্ষোভ জমায়েতের সঙ্গে সঙ্গে একদল প্রতিনিধি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। এই সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রীর কাছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ জানাবে শিক্ষক ঐক্যমত্য মঞ্চ। যেখানে আপনারা দেখতে পেলেন যে আজকে একটি বড় ধরনের মিছিল হয়েছে বা মিছিল হওয়ার কথা রয়েছে, যেটা যেখানে 15টি গাড়িতে করে কলকাতার বিভিন্ন জেলা থেকে শিক্ষা বিকাশ ভবনে যাবেন। যেখানে রয়েছে বড় ধরনের পদক্ষেপ, সেখানে আপনাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ যেগুলো ইনফরমেশন আসছে আমরা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই জেনেছেন বা আপনাদেরকে আমরা এই কথা দিয়েছি, যেখানে শিক্ষক মঞ্চে মুক্ত মঞ্চের সভাপতি বা সম্পাদক যিনি রয়েছেন শ্রী মহিদুল ইসলাম আপনাদের কাছে যেগুলো রিকোয়েস্ট পাঠিয়েছিলেন বা আপনাদের কাছে যেগুলো অনুরোধ পাঠিয়েছিলেন আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাই আপনারা নিশ্চয়ই এই জমায়েতে আপনারা শরীক হয়েছেন। আশা করি আপনাদের সেই এনআইএস যে কাজ করতে চলেছে সেটার জন্য তারা ফিরিয়ে নেয় এবং আপনাদের জন্য ভবিষ্যৎগুলো সুন্দর। তাই এখানে দেখতে পেলেন যে সকল খবর বা এগুলো আমি আপনাদেরকে কয়েকটা বলেছিলাম যে কয়েকটা পয়েন্ট এখানে রয়েছে। আপনাদেরকে যারা 506 এবং 507 তো পরীক্ষা দিবেন তাদের জন্য তো এটা খবর, এবং যারা 506 এবং 507 পরীক্ষা না দিতে চলেছেন তাদের জন্য একটা খবর রয়েছে। কেননা এখানে দেখতে পারেন যে লোকসভা ভোটের আগে সেই বিষয়ে একটা বড় ধরনের সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার, এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে আপনাদেরকে জানানো হয়েছে যে 31 মার্চ 2019-এর ভিতরে আপনাদেরকে কোর্সটা কমপ্লিট করতে হবে, এবং যদি কমপ্লিট না করতে পারেন তাহলে আপনাদের কোর্সটা বা আপনাদের ডিগ্রিটা বা আপনারা টিচিং মেটেরিয়াল নিয়ে বা টিচিং স্টাফ হিসেবে থাকতে পারবেন না। সে বিষয়ে আমি আপনাদেরকে নিশ্চয়ই একটা ইনফরমেশন দিয়ে দিয়েছি। আপনারা যদি এখনো না দেখে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে ভিজিট করুন, এবং সেখানে এনআইএসের চেয়ারম্যানের মেসেজ স্বরূপ একটা ভিডিও এখানে দেওয়া রয়েছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। যদি এটা দেখে নেন আপনাদের সেই কনফিউশনটা দূর হয়ে যাবে। এবং এরপরে যদি এখানে আরেকটি খবর দেখেন, যেখানে রয়েছে 55 বছরের উপরে, যেখানে একটি কথা, এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখজনক কথা। এখানে রয়েছে একটি পয়েন্ট যেখানে বলা হয়েছে যে শিক্ষকরা যারা পরীক্ষা দেবেন তাদেরকে এই যে বয়সে পরীক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে তাদের জন্য এটা একটি বড় ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে। কেননা এখানে ডেইলি যে পরীক্ষাটা নেওয়া হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে 6 ঘন্টা পরীক্ষা দিতে হবে, এবং যে কথাটা এখানে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যেখানে রয়েছে যে সিবিএসই বেস স্কুলে পরীক্ষাটা হতে চলেছে। যেখানে সিবিএসই স্কুলে পরীক্ষাটা হলে যেখানে অসুবিধাটা আপনারা নিশ্চয়ই জানছেন কতটুকু অসুবিধা হবে। সিবিএসই স্কুলে পরীক্ষাটা কন্ডাক্ট করা হবে, সেই সিবিএসই স্কুলে কতটুকু নিরাপত্তা থাকবে, নিরাপত্তা প্রহরী থাকবে, যার জন্য যে সকল সেন্টারে বা যে সকল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য কতটুকু অসুবিধা হবে, এবং এনআইএসে যে সকল স্টাডি মেটেরিয়াল রয়েছিল সেই স্টাডি মেটেরিয়ালগুলো কতটুকু কাজের জন্য বা কতটুকু কাজে এসেছে আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন। তাই এটা একটি বড় ধরনের আমি বলবো এনআইএসের পক্ষ থেকে ভুল পদক্ষেপ নেওয়া হয়েছে যে শিক্ষকদেরকে আবার পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে। এবং আমি আপনাদেরকে আগেও শেয়ার করেছি এবং এখানেও বলতে চাই যে যে সকল প্রশ্নপত্র এনআইএস বলছে যে লিক হয়ে গিয়েছে বা প্রশ্নপত্র পাস হয়ে গিয়েছে, সেটা কি শুধু পশ্চিমবঙ্গে পাস হয়েছে? সেটা কি শুধু পশ্চিমবঙ্গে হোয়াটসঅ্যাপ ইউজ হয়ে থাকে বা পশ্চিমবঙ্গে কি শুধু সোশ্যাল মিডিয়া ইউজ হয়ে থাকে? এটা আমি এনআইএসের কাছ থেকে জানতে চাই, এবং এনআইএস এটা উত্তর দিতে হবে। এনআইএস যদি এরকম কিছু করে থাকে তাহলে এনআইএসকে এরকম উত্তর দিতে হবে যে এই প্রশ্নপত্রটা শুধু পশ্চিমবঙ্গে ফাঁস হয়েছে। যদি পশ্চিমবঙ্গে ফাঁস হয়ে থাকে তাহলে এর কারণটা কি, বা পশ্চিমবঙ্গে ফাঁস হয়েছে এর ডকুমেন্টটা কি, এবং পশ্চিমবঙ্গে ফাঁস হয়ে থাকলে অন্য জায়গায় ফাঁস হয় নাই এর পিছনে কি কারণ থাকতে পারে, বা এখানে কি রয়েছে, কি রহস্য রয়েছে যে সোশ্যাল মিডিয়াটা শুধু সেই দিন বা 2-1 দিনের জন্য শুধু পশ্চিমবঙ্গে সীমিত রয়ে গিয়েছিল। এটা একটি বড় ধরনের প্রশ্ন এনআইএসের কাছে। আমি বলবো বা আপনারাও এই কথাটা নিশ্চয়ই এই বিষয়ে দেখেছেন যে এটা একটি বড় ধরনের প্রশ্ন এনআইএসের শিক্ষকদের পক্ষ থেকে, যেগুলো এনআইএসের সব শিক্ষকদের পক্ষ থেকে আমিও বলবো যে এনআইএস এটা বড় ভুল সিদ্ধান্ত নিতে চলেছে এবং শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে খেলানেলা করছে। তাই আপনাদের পরীক্ষা যদি হয় আপনাদেরকে আমরা স্টাডি মেটেরিয়াল দিয়ে হেল্প করার চেষ্টা করব। আপনারা দেখা যাক আজকে যে আন্দোলন হয়েছে, আমি আপনাদেরকে কিছু পরে একটু আপডেট দেওয়ার চেষ্টা করব। তাই আপডেটটা আপনারা কিছু পরেই পেয়ে যাবেন, এবং এখানে আপনারা দেখুন সেই আপডেটটা বা এখানে খবরটা একটু শেয়ার করুন এবং আপনাদের যারা বন্ধু রয়েছে তাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। তাই এই ভিডিওতে আর কিছু বলার নেই, আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আরও কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা দেখুন এবং এগুলো বেশি বেশি
করে শেয়ার করুন এবং যতটুকু পারেন আপনারা এনআইএসের বিরুদ্ধে প্রটেস্ট করার চেষ্টা করুন, যাতে এনআইএস যে কোনো মতে পরীক্ষা নেওয়া বাতিল করতে যেন অপারক বা পরীক্ষা যেন এনআইএস না নিতে বাধ্য হয়। যাই আমি এই আপডেট দিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেষ করলাম। এখানে যদি কোনো আপনাদের অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা দেখতে পারেন, আপনারা নিজে এগুলো পড়েও জেনে নিতে পারেন।